হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে একটি এসএমএম প্যানেল বট তৈরি করবেন প্রপারলি আপনাদের শেখানোর চেষ্টা করব। এর আগে আমি আরেকটি রেফার বট আপনাদের সাথে তৈরি করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে একটি রেফার বট তৈরি করবেন। সেই ভিডিওটি চাইলে আপনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পারেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলগুলো দেখতে পারেন। তাহলে সরাসরি আমরা টেলিগ্রামে চলে যাব। যেহেতু আমরা একটি বট তৈরি করব, তাই টেলিগ্রামে আসার পর আপনার সার্চ দিবেন বট ফাদার লিখে, BOTFATHER বট ফাদার লেখার পর এই বটটা পাবেন। পাওয়ার পর আপনি এখানে স্টার্ট বাটন দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বাই সাইডে আপনি দেখতে পারবেন একটি মেনু লেখা একটি বাটন আছে, সেখানে ক্লিক করবেন। করার পর নিউ বট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি একটি বটের নাম দিবেন। আমি ধরেন নাম দিয়ে দিচ্ছি একটি TGSMM প্যানেল দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর সেন্ড। এখন ইউজার নেম দিতে হবে। ধরেন আমি যে এখানে যে বট ফাদার এমন ইউজার নেমটা আপনার মানে আপনার যে নামটা দিবেন সেটা পরে বট লেখা থাকবে। এখানে আমি দিয়ে দিচ্ছি TGSMM প্যানেল বট। আপনার একটু নেট স্লো, তাই একটু লেট হবে। হ্যাঁ, আপনার এই নামটা হবে না, কারণ আগে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটা কাম করি, আমরা SMM প্যানেলের পর 1 দিয়ে দিই। হ্যাঁ, আমাদের বট টোকেনটি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার বট টোকেনটি কপি করে নেবেন। কপি করার পর আপনার একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এর আগে নোটে আপনার এটা আমরা পেস্ট করে রেখে দেব। এখানে আপনি লিখবেন বট টোকেন। বট টোকেন লিখে এখানে আপনার বট টোকেনটা পেস্ট করে দিয়ে সেভ করে রাখবেন, পরবর্তীতে এটা আমাদের লাগবে। এখানে এসএমএম প্যানেল দিয়ে দিচ্ছি বট, আমার বোঝার সুবিধার্থে আপনার অনুযায়ী দিয়ে দিবেন। এখন আপনি একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আসবেন। আসার পর আপনি সার্চ দিবেন টেলিবট ক্রিয়েটর লিখে, টেলিবট ক্রিয়েটর। এটি যদি আপনি না লিখতে পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন আপনার সুবিধার্থে। যদি আমি এখান দেখি আমার নেট স্লো হওয়ার কারণ হচ্ছে না, দেখেন এই যে বটের লোগোটি আপনি দেখে রাখতে পারেন। এখানে যদি আমি কয়েকটি স্ক্রিনশট দেখাই, দেখতে পারতেছেন। এই স্ক্রিনশটগুলো দেখে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড হতে থাক। হ্যাঁ, অ্যাপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা টেলিবট ক্রিয়েটর অ্যাপটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনার এখানে বিভিন্ন অপশন থাকবে, লগ ইন, সাইন আপ। এখানে লোডিং নিচ্ছে একটু। আমরা এখানে যে রেজিস্টার নাও বাটনটি আছে, যে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আপনার ইমেল দিতে বলতেছে, একটি ইমেল দিয়ে দেবেন যে ইমেলটি আপনি ব্যবহার করেন। এখানে আমার ইমেলটি আমি দিয়ে দিচ্ছি, instantware12@gmail.com। এখানে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টিতেও আগের পাসওয়ার্ডটি দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এখানেও সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাকসেপ্টিংয়ে ক্লিক করে দেবেন, অ্যান্ড রিমেম্বারে দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন এবং সেভ করে দেবেন এটা। দেওয়ার পর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হওয়া সম্পূর্ণ হয়েছে। অ্যাড নিউ বটে ক্লিক করে এখন আপনার বট টোকেন দিতে বলতেছে। আমরা কি করব, সরাসরি আমাদের যে নোটস অ্যাপে আমরা যেই টোকেনটি রেখেছিলাম সেখানে চলে যাব। এখানে আসার পর সিম্পলি এটা কপি করে নেব ফুল। এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর আমরা সরাসরি এখানে আসব। আসার পর এখানে টোকেনটি পেস্ট করে ক্রিয়েট বটে ক্লিক করে দেব। দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন বটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা বটটিতে ক্লিক করব। করার পর এখানে যে ওয়ার্কিং আছে, সরি এখানে না, আপনার ওয়ার্কিং দেখতে পারবেন। ওয়ার্কিংয়ে ক্লিক করে স্টপ করে দেবেন। যেহেতু আমাদের বটটি এখনও তৈরি হয়নি, এখানে স্টপ করে দেবেন। দেওয়ার পর ব্যাক নেবেন। নেওয়ার পর আমরা এখন দেখব কিভাবে একটি
বট ফাদারে আপনার বটের নাম এবং অন্যান্য ডিটেলসগুলো চেঞ্জ করবেন। এখানে অ্যাবাউট অপশন দিবেন আর অন্যান্য বিষয়গুলো ডেসক্রিপশন এগুলো দিবেন। সর্বপ্রথম আপনি বাইসের মেনু বাটনে ক্লিক করে এখানে দেখবেন মাই বটস, এখানে ক্লিক করে আপনার বটটি সিলেক্ট করে নেবেন। এই যে আমার বটটি আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে আপনার এডিট বট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে বিভিন্ন অপশন পাবেন, এখানে এডিট ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এখানে আপনার মন মতো একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার বটের ক্যাটাগরি অনুযায়ী। যেহেতু আমি একটি অ্যাসাইনমেন্ট প্যানেল বানাচ্ছি তাই আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ এর জনপ্রিয় এসএমএম টেলিগ্রাম বট, টেলিগ্রাম বট দিয়ে দেওয়ার পর আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পরে এখন ব্যাক টু বটে ক্লিক করে যদি আমি বটে যাই, এখানে যে বট আছে এখানে যাওয়ার পর দেখেন এই যে বাংলাদেশের জনপ্রিয় টেলিগ্রাম বট এখানে শো করতেছে, এটা ডেসক্রিপশন। আমি বট ফাদার চলে যাব, যাওয়ার পর এখানে যে এডিট অ্যাবাউট আছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে বট সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেবেন আপনার মন মতো। এখানে ধরেন আমি একটি দিয়ে দিচ্ছি এনি প্রবলেম কন্ট্যাক্টিং অ্যান্ড দেওয়ার পর আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। এখানে আমার ইউজার নেমটি আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আমি ব্যাক টু বটে ক্লিক করি, করার পর বটে যাই, যাওয়ার পর যদি অ্যাবাউটে যাই, এখানে দেখেন আমার কিন্তু অ্যাবাউট শো করতেছে বা বায়ো। এখন হচ্ছে আমরা বট ফাদার যাব, যাওয়ার পর হচ্ছে এডিট বটে ক্লিক করব। করার পর হচ্ছে এখানে আরেকটি এডিট বট পিকে ক্লিক করব। করার পর আপনার যে বটের লোগো একটি দিয়ে দেবেন, আপনার যে লোগো সুন্দর লাগবে আপনার কাছে সেটি দিয়ে দেবেন। আমার কাছে যেটি আছে আমি দিয়ে দিচ্ছি একটু উল্টাপাল্টা আর কি। দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি বটে প্রবেশ করি, করার পর যদি উপরে ক্লিক করি একটু লোডিং নেবে অ্যাড হওয়ার জন্য। এই দেখেন অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে যদি দেখেন অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ব্যাক নিয়ে নিলাম, নেওয়ার পর বট ফাদারে চলে যাব, যাওয়ার পর এডিট বটে ক্লিক করার পর আপনার এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে। এখানে হচ্ছে আমি এডিট ডেসক্রিপশনের পিকচারটা লাগাবো, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটি পিকচার সিলেক্ট করে নেই আমি। ধরেন আমি একটি পিকচার দিয়ে দেখি হয় কি না। আপনার এটার একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, এটা আপনার দেখি হয় না, আপনার অন্য একটি দিয়ে দেখি। যদি আমি স্ক্রিনশট দিয়ে দেখি হয় কি না, এটা দিয়ে দেখি। এখানে আপনার হচ্ছে সম্ভবত এটা হবে না, হ্যাঁ হয় নাই। আপনার যদি আমি আরেকটি দিয়ে দেখি, হয় নাই। আপনার এখানে তারা বলতে 640x360 সাইজ হতে হবে পিকচারটির। আমি হচ্ছে 640x360 একটি পিকচার সিলেক্ট করে নেই। এখানে আমি এডিট করে একটি পিকচার করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে এটা অবশ্যই হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে কিন্তু। এডিট আমরা চলে যাব ব্যাক টু বট, পরে বটে যদি আমরা প্রবেশ করি এখানে দেখেন পিকচার শো করতেছে। আপনার মানে নেটওয়ার্কের সমস্যার কারণে ফুল দেখাচ্ছে না। আমি যদি আবার ট্রাই করি বট স্টার্ট দিয়ে দেখি হয় কি না। আপনার হচ্ছে ডিলেট বটে ক্লিক করে ডিলেট করে দিই বটটি। আপনার নেটওয়ার্কগত সমস্যার কারণে এমন হয়। এখন যদি বটে যাই দেখেন এখানে কিন্তু লেখাও আছে, পরে স্ক্রিনশটটিও ফুল আছে। এভাবে আপনার বট এডিট করতে পারবেন। এখন হচ্ছে আমরা মেনু বাটন অ্যাড করব, তাই আমরা সরি এখানে বটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এডিট বট, দেন হচ্ছে এখানে এডিট কমান্ড নামক একটি অপশন পাবেন, সেটি খুঁজে বের করবেন। করার পর আপনার হচ্ছে প্রাইভেসি হচ্ছে আপনার বলি, এটা হচ্ছে এক ধরনের মানে মিনি অ্যাপের জন্য। আপনি তো মিনি অ্যাপ বানাচ্ছেন না, তাই এডিট কমান্ডে ক্লিক করে একটি কমান্ড দিয়ে দিবেন। আমি একটি কমান্ড দিয়ে দিচ্ছি আপনার টেস্ট করার জন্য। কমান্ড লেখার পর 1 দিয়ে আপনার হচ্ছে মানে সেই ডেমো অনুযায়ী দিয়ে দিচ্ছি, দেখি হয় কি না কীভাবে কাজ করে এটি। ডেসক্রিপশন দেওয়ার পর আমি সেন্ড করে দিই।
দেওয়ার পর যদি আমি ব্যাক টু বটে ক্লিক করে এখন বটে যাই, যাওয়ার পরে এখানে দেখেন বাই সাইডে মেনু বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার মানে কমান্ড 1টা রান হচ্ছে। এখানে আপনি স্টার্ট বাটন এবং অন্যান্য বাটনগুলো অ্যাড করতে পারবেন আপনার সুবিধার্থে। এডিট বাটন ক্লিক করে এখন এডিট কমান্ডে যদি আমি আবার ক্লিক করি, করার পর যদি এখন স্টার্ট বাটনটি দিয়ে দেখি হয় কিনা। স্টার্ট লিখে দেই আপনার বট। আপনার এখন যদি আমি বটে যাই, এখানে হচ্ছে দেখাচ্ছে না, আমার নেটগত সমস্যার কারণে এই সমস্যাটি করতেছে। আপনারা দেখে নেবেন, আপনাদের এখানে 100% হবে। আমি যদি আবার ট্রাই করি দেখি হয় কিনা, নেটের জন্য হয়তো হইতেছে না। আমরা এখানে একটি দিয়ে দেই, হ্যাঁ স্টার্ট বট, আবার যদি সেন্ড করি, এখন যদি আমি আবার বটে যাই, আপনার হয় নাই, আবার আপনার নেটগত সমস্যার কারণে হচ্ছে না। আপনাদের এখানে ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, করার পর আমি এখান থেকে ব্যাক নিয়ে নিচ্ছি। এখানে কাজ আপনার কমপ্লিট। আপনার টেলিবট ক্রিয়েটরে যদি আমি যাই, এখানে আপাতত কোনো কাজ নেই, আপনার এই কাজগুলোই রয়েছে। পরবর্তী পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি প্রপারলি এসএমএম প্যানেল বট তৈরি করবেন। তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন।